এই আমাদের শাহিন ভাই কিন্তু ক্যাচিং করার জন্য এগিয়ে যাচ্ছে। উঠে গেছে। দারুণ সাইজের মাছ, মাশাআল্লাহ, সেই সাইজের। খুশি তো ভাই আপনি? মোট কয়টা পাইছেন তাহলে? 6টা পাইছি। হারে ও রসগোল্লা ভাই, এই মাছের হিট করছে কেডা? মামুন ভাই। এই মাছটি আমি হিট করে ধরেছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আজকে জুলাই মাসের 7 তারিখ 2025 সাল। দেখুন, আজ আমরা পদ্মা নদীতে এসেছি, আর এই স্থানটি হচ্ছে পাবনা ও রাজবাড়ী জেলার মাঝামাঝি একটা পয়েন্ট। এখানে অনেক শৌখিন শিকারীরা মাছ শিকার করতেছে। আমরা গত কয়েকদিন যাবত এই পয়েন্টের ভিডিও দিয়ে আসতেছি আপনাদের মাঝে। আজকে সারাদিন আমরা এই পয়েন্টেই থাকবো এবং শিকারী ভাইদের মাছ ধরা আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, এই যে এটা হচ্ছে নদীর একটা কুম বোঝেন তো? চরের ওপরে যে বিশাল আকারের একটা জায়গা জুড়ে যে একটা গর্ত তৈরি হয়, সেটাকেই আমরা কুম বলি। এটা কিন্তু সরাসরি একটা পদ্মা নদী নয়, এটা হচ্ছে নদীর একটা কুম। তো এখানে কয়েকদিন যাবতই শিকারী ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু মাছ শিকার করে। এই মাছ ধরার পয়েন্টের লোকেশন সহ বিস্তারিত সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওর মধ্যে। এজন্য আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সকল লোকেশন তথ্য জানার জন্য। ভাইজান, কি অবস্থা? ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ পাক রাখছে ভালোই। সকাল থেকেই মাছ ধরতেছেন হ্যাঁ, নাকি? সকাল থেকেই ধর। মাছ পাইছেন না দু একটা? হ্যাঁ, আল্লাহ দিলে পাইছি 5-7টা। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখবো তাইলে মাছ ধরেন নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি মাছ পাইছেন আমরা পরে দেখবো। আচ্ছা। নদীর এই কুমে ভোরবেলা থেকেই মাছ শিকার চলে, তবে আমাদের বাসা থেকে এই কুমটা অনেক দূরে অবস্থিত, যার কারণে আমরা আসতে একটু দেরি করে ফেলেছি। এর মধ্যে অনেক শিকারী অনেক সুন্দর মাছ ধরেছে। এদিকে আমাদের শাহিন ভাই আছে। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। এদিকে তাকান, ভালোই আছেন তো? আলহামদুলিল্লাহ। অনেক দিন পরে আপনার সাথে দেখা না? টাইম পাইনি আজকে, আলাম একটু দেরি। ব্যবসার কাজে ব্যস্ত নাকি? হ্যাঁ সকাল থেকেই আসছেন নাকি? হ্যাঁ, সকালে মাছ হয়েছে নাকি? একটা এটা হইছে। একটা পাইছেন না? হ্যাঁ ঠিক আছে, আমরা দেখবো। একটা কি রুই পাইছেন নাকি? হ্যাঁ, রুই পাইছি। আচ্ছা, ঠিক আছে। আমাদের শাহিন ভাই কিন্তু একটা রুই মাছ পেয়েছে। এছাড়াও আরো অনেক শিকারী এখানে বসেছে, দেখতে পাচ্ছেন। তো পয়েন্ট কি রকম মনে হয়? ভালোই নাকি? মোটামুটি ভালোই না? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে মাছ ধরেন, আমরা আসি সারাদিন। যদিও এটা নদীর কুম, তবে আমরা দেখতে পেয়েছি যে এই কুমে যে সকল শিকারী ভাইরা এসেছেন, তারা কিন্তু সকলেই তাদের নিজস্ব টোপ চার ব্যবহার করতেছেন। অর্থাৎ এখানে প্রথমে চার করে তারপরে বড়শি ফেলতেছেন এবং ভিন্ন ভিন্ন টোপে এখানে মাছ শিকার চলতেছে। ডিম দিছি ভিতরে। হাঁসের ডিম না কয়লের ডিম? পিঁপড়ের ডিম দিয়ে তারের সাথে মিক্সার করে দিতেছি। পিঁপড়ের ডিম এটা যে দিচ্ছেন, এটা কি মিরকা মাছ ধরার জন্য না রুই মাছ ভাই? মিরকে রুই দুইটাই, সবই আসবে নাকি? সব তেলাপিয়াও। আমরা হলো বড় মাছ মারি, ছোট মাছ মারি না। বড় মাছ ধরেন না ভাই? বড় মাছ এই জায়গায় কি তাহলে বড় মাছ আছে মনে হয় নাকি? 1 কেজি 1.5 কেজি 3 কেজি 4 কেজি আছে। আচ্ছা, ওইটা মাখায় না হলে এরকম হাতের পরে একটু দেখায় শেষে, এখন না, মাখায় না হোক। হ্যাঁ, আর এই যে চার যে দেখতেছি কালো চার, এটা কি কিনে আনছেন না হচ্ছে নিজে হাতে তৈরি করা? নিজে হাতে তৈরি। এই জন্যই তো এত সেন্ট বাইরে হয়েছে। নিজে হাতে তৈরি, 600 টাকা কেজি। ও, মানে আপনারা যেভাবে তৈরি করেন এটা খরচ বেশি হয় নাকি? এই যে এক একটা বল, এইগুলো এখন চার দিবেন না? চার। আর এই যে এটা হচ্ছে মাছের ফিড না? মাছের ফিট, মুরগির ফিট। আর এই চারের মধ্যে যে কি কি দেন, তো অনেক কিছু দেওয়া লাগে না? হ্যাঁ, তৈরি করার সময় অনেক কিছু দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা, কাকা নিয়ে আসেন এদিকে। চাঙা দিলাম, দেন বরাবর দিলাম, বরাবর দেন, যতদিন পারেন দেন। দেখুন, এই শিকারী ভাই তার যে চারগুলো আছে সেগুলো কিন্তু তার নির্দিষ্ট জায়গায় এখন ফেলতেছে। দেখুন,
খুব বেশি দূরে কিন্তু চার ফেলতেছে না, একদম কাছাকাছি চারগুলো ফেললো। আর দেখুন এই যে এখন আরেকটা প্রসেস, এটা হচ্ছে ফিড, যে মাছের ফিড বললো শিকারি ভাই, বা মুরগির ফিড আছে মিশানো, এই ফিডগুলো হালকা পানিতে ভিজিয়ে চারের উপরে দিয়ে দিল, দেখতে পাচ্ছেন। আপনারা যারা শিকারী আছেন তারা হয়তো এর থেকেও আরো ভালো ভালো আইটেমের চার টোপ ব্যবহার করেন, তবে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে এই পয়েন্টে কিভাবে শিকারীরা মাছ ধরে বা কি কি টোপ ব্যবহার করতেছে এই পয়েন্টে, বা কেমন চারে মাছ ধরতেছে এখান থেকে, শুধু এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এই যে শিকারী আছে একজন এখানে, তিনি কিন্তু আমাদের পাবনার চীনাখড়ার শিকারী। তিনি এখানে যে টোপ ব্যবহার করতেছে এটা হচ্ছে এই যে ঝোপা বড়শিতে, দেখুন আঙ্গুর ফলের মতো যে ছোট ছোট করে টোপ এগুলো দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন সবগুলোই প্রায় ঝোপা বড়শি, দেখতে পাচ্ছেন। আর এখানে যে চার আছে, কিছুটা কালো চার আছে, এগুলো সাধারণত পিঁপড়ার ডিম ও পাউরুটির টোপ। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লাড্ডু টোপও দেখতে পাচ্ছি আমরা হাতে। তো শিকারি ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারছি যে এটা তিনি মৃগেল মাছ ধরার জন্য দিতেছেন, বা মিরকা মাছ বলি আমরা অনেকেই। দেখুন এখানে ঝোপা এই লাড্ডুর মধ্যে ছোট বড়শিগুলা ঢুকিয়ে দিচ্ছে কি সুন্দর প্রসেস করে। অবশেষে লাড্ডুটি প্রস্তুত হয়ে গেছে, দেখুন কতই না সুন্দর, দেখলেই কিন্তু পছন্দ হয়ে যায়, এত সুন্দর হাতের দক্ষতা। আর এই যে কালো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার, মিষ্টি চার দিয়ে দিয়েছেন টোপের সাথে। দেখা যাক আজকে এই টোপে মাছ হয় কিনা। দেখুন এই যে শিকারী এখন এই টোপটি নিক্ষেপ করবে। আমরা গত কয়েকদিন যাবতই এই পয়েন্টের ভিডিও দিয়েছি, আপনারা অনেকেই কমেন্ট করেছেন এখানে মাছ ধরতে আসতে চান। তো এখানে কিভাবে মাছ ধরতে আসবেন আমি সকল লোকেশন তথ্য আমি ভিডিওর মধ্যেই দিয়ে দিব, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। দেখুন টোপ কিন্তু নিক্ষেপ করা হলো, এখানে বেশি দূরে চার করা হয় না, কাছাকাছি চার করে শিকারীরা কিন্তু বড়শিগুলো ফেলতেছে, দেখতে পাচ্ছেন। চরের উপরে প্রচন্ড বাতাস বইছে এবং আকাশে প্রচন্ড মেঘ লাগছে, সকাল থেকে দুইবার বৃষ্টি হয়েছে, এরই মধ্যে কিন্তু চলছে আমাদের মাছ ধরা। এদিকে একটি মাছের হিট হয়েছে, এত সময় ধরে আপনাদের যে টোপ দেখাচ্ছিলাম লাড্ডু টোপ, সেই টোপেই কিন্তু আমাদের সোরাব ভাই, পাবনা চীনাখড়া থেকে এসেছেন সোরাব ভাই শিকারী, তার বড়শিতে একটি মাছের হিট হয়েছে, দেখতে পাচ্ছেন। ভালো সাইজের মাছ কিন্তু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু মাছটা আমাদের দেখাবেন? হ্যাঁ আমরা আসতেছি। মাশাআল্লাহ দারুন সাইজ, ও রে একেবারে চকচক করতেছে। মিরকা নাকি এটা? আচ্ছা ছুটান। ছোটানো হয়েছে, একটু উঁচা করে ধরেন আপনার হাতে। মাশাআল্লাহ, আর উঁচা করেন আপনার দিকে। হ্যাঁ দারুন, খুশি তো আপনি? দারুন দারুন, ঠিক আছে। ওরে সাইজ রে, নদীর মাছ দেখতে পাচ্ছেন, ঠিক আছে। হ্যাঁ ডিম, পেট ভরা ডিম, ঠিক আছে। এদিকে আমাদের শাহিন ভাই যে টোপ ব্যবহার করতেছে এটাও কিন্তু ঝোপা বড়শিতে, দেখুন শুধু পিঁপড়ার ডিম এবং পাউরুটি। এখানে যেহেতু বড় মাছ ধরা পড়তেইছে, এজন্য কিন্তু আমাদের শাহিন ভাইও চেষ্টার কোনো কমতি রাখে নাই। দেখুন একদম চার বরাবর, একদম চার বরাবর বড়শি ফেলার চেষ্টা। আবহাওয়া যদি ভালো হতো তাহলে হয়তো আরো কিছু মাছের হিট দেখতে পেতাম আমরা,
তবে আবহাওয়া একেবারেই ভালো নয়, সারাদিনই বৃষ্টি বৃষ্টি, যার কারণে কিন্তু খুব বেশি মাছের হিট আমরা দেখতে পেলাম না। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন মাছ মাছ আছে নাকি? আছে 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 আছে, উঠান উঠান। দেখতে পাচ্ছেন একটি সরাসরি হিট হয়েছে নদীতে। মাশাল্লাহ, এই ক্যাচিং নিয়ে আসেন, একজন ক্যাচিং নিয়ে আসেন। হ্যাঁ বড় মাছ তো, ক্যাচিংটা দেন একটু। হ্যাঁ পারতলে পারতলে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই পাশে ওই পাশে ওই পাশে যা তোলেন, ওই পাশে ওই পাশে। হ্যাঁ বড় মাছ কিন্তু, একটু সাবধানে তোলেন। দেখতে পাচ্ছেন ওরে বাবা, টান দিচ্ছে। হ্যাঁ আছে আছে সাইজের। বাড়ি দিচ্ছে বাড়ি দিচ্ছে। সময় নিচ্ছে মাছটা। একই সাইজের মাছ না? দেখতে পাচ্ছেন অনেকটা সময় নিচ্ছে কিন্তু। নদীর মাছের শক্তি কত! হ্যাঁ এই আমাদের শাহিন ভাই কিন্তু ক্যাচিং করার জন্য এগিয়ে যাচ্ছে। উঠে গেছে, দারুন সাইজের মাছ। শাহিন ভাই খুশি তো? এই যে শিকারি, এদিকে তাকান, সেই খুশি না? এই দেখেন নদীর মাছের সাইজটা কি দারুন। এটা কি দ্বিতীয় হিট নাকি? দ্বিতীয় নাম্বার হিট। বড়শি কিন্তু সব গুছিয়ে ফেলছে, দেখতে পাচ্ছেন চলে যাওয়ার সময় একদম শেষ মুহূর্তে মাছটি হিট হয়েছে, একদম শেষ মুহূর্তে। জোপা বড়শি ছিল না, এটাও একটু উঁচা করে ধরেন। হ্যাঁ এদিক এদিক। হ্যাঁ দারুন খুশি শিকারি। আমার সিপির ভাঙেন না, একটা সিপির দাম ৮,০০০। ভাঙেন না ভাই, সিপ ভাঙেছে এই দেখেন, আগেও একটা পাইছে, এটা নিয়ে মোট দুইটা হইল। ও দুইটাই দুইটা সেই সাইজের, মানে দুইটাই কেজির উপরে আছে, আর এইটা তো আরো বড়। মাশাআল্লাহ। ও কাকা দেখি দেখি উঁচা করেন, মাছ তো সেই সাইজের মাছ। বাবা বাবা, দারুন সাইজের, শুধু মৃগেল মাছ দেখতে পাচ্ছেন। আমরা এখন এই শিকারি ভাইয়ের মাছগুলো দেখব। তিনি সকাল থেকে অনেকগুলো মাছ ধরেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকগুলো। এই মুখটা একটু খোলেন দেখি। হ্যাঁ হ্যাঁ ওইখানে দাঁড়ান, অনেকগুলো দেখতে পাচ্ছেন। এগুলো সব নদীর পানির মাছ। ও সেই সাইজের সেই সাইজের। এই সাইডটি কি আপনার নাকি? নাকি ওই দুইটা খারাপ? ও দুইটা আপনার না? এক জায়গায় করবেন না? ওই দুইটা বড় ঢালে দেন, ঢালে দিয়ে তারপরে একখানে করেন। ও দারুন সাইজ।
দেখি এদিকে এদিকে উঁচা করে ধরে আপনি আমাদের দিক তাকান। হ্যাঁ, দারুন, ঠিক আছে। কাজ করে এদিকে কাজ করে। হ্যাঁ, খুশি তো ভাই আপনি? মোট কয়টা পাইছেন তাহলে? 6টা পাইছি। মোট 6টা। হ্যাঁ, ঠিক আছে, হবে অনেকগুলা। আচ্ছা ভাই, এই যে মাছগুলা ধরছেন, এগুলা কি টোপ দিয়ে ধরছেন আপনি? এই ধরেন এখন টোপ তো অনেকগুলা দেখেন। শুধু মাছ, নদীর পানির মাছ। বললেন না তো কি টোপ দিয়ে ধরছেন? ভাই টোপ আর কি টোপ দেয়, টোপ ওই ডাট ডিম দিয়ে, পিস্টির ডিম দিয়ে, আটা দিয়ে মাহা দেয়। যাক, মোট কয়টা? 7টা না? 6টা। ঠিক আছে, দারুণ ব্যাপার। আজকে সফল হয়েছেন আপনারা? আল্লাহ দিলবার সফল হয়েছি ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আবার দেখা হবে নাকি? হ্যাঁ, আবার দেখা হবে। ইনশাল্লাহ। শাহিন ভাই, তাহলে কয়টা মাছের হিট হয়েছে আজকে? একটা মাছের হিট হয়েছে। একটা না? দেখি মাছটা তোলেন। সারাদিন মাছ ধরা হয়েছে। আজকে আবহাওয়া খুব একটা ভালো ছিল না, সারাদিনই বৃষ্টি হয়েছে, যার কারণে মাছের হিট ভালো হয় নাই। একদম উপরে তুলে নিয়ে আসেন। ও, এই করেন তো। এই যে দেখেন রুই মাছ, নদীর রুইয়ের কালারটা কি দেখেন একবার। মেলা সত্যি রে ভাই। হারে, ও রসগোল্লা ভাই, রসগোল্লা ভাই। ভাই এদিকে আমার দেখ তাকান, এই মাছের হিট করছে কেডা? মামুন ভাই, এই মাছটি আমি হিট করে ধরেছি। ঠিক আছে, ঠিক আছে, রাখেন। যাই হোক, আমাদের ভাই নামাজে গেছিল, সেই নামাজ অবস্থায় এই মাছটি কিন্তু আমরাই হিট করছি। তাই একটা মাছ হলো, আরো মনে হয় হতো না ভাই, বৃষ্টির জন্য মাছ বেশি হলো না নাকি? তবে এই পয়েন্ট সম্পর্কে কিছু বলেন, মাছ কি মনে হয় আছে ভালোই নাকি? কিন্তু সবাই কিন্তু মাছ পায় না। এই যে এখানে আজকে অনেকেই আসছিল, হ্যাঁ অনেকেই কিন্তু আসছিল, সবাই কিন্তু মাছ পায় নাই। মাছ পাইছে মাত্র 3 জন শিকারী। একজন পাইছে 7টা, একজন 2টা, আর আমাদের শাহিন ভাই পাইছে 1টা নাকি? মাছ আছে এখানে। হ্যাঁ, রুই। এখানে মিরকা মাছ খুব বেশি না ভাই? ওইটা কি টোপি আলাদা না? ও আচ্ছা। মিয়া ভাই কি চলে যাচ্ছেন নাকি? ও, এই পর্যন্ত কয়টা ধরলেন মাছ? এখানে 4টা হয়েছে। দেখি দেখি। 4টা না 5টা হয়েছে, সরি। তেলাপিয়া না? হ্যাঁ। আজকে মাছ কম হওয়ার কারণ কি মনে হয়? আজকে ওয়েদার অতিরিক্ত খারাপ, বৃষ্টির জন্য না? হ্যাঁ। বৃষ্টি না হলে মনে হয় আরো কিছু মাছ হয়তো নাকি? হ্যাঁ। ঠিক আছে ভাই, ঠিক আছে। এদিকে আমাদের পাবনা আমিনপুরের শিকারী আমাদের আজিজ ভাই, তিনিও কিন্তু মাছ পেয়েছেন একটা। তার মাছটি আমরা একটু দেখার চেষ্টা করব। এই যে দেখুন, এখানে নেট করা আছে। দেখুন, এটাও কিন্তু মাশাআল্লাহ ভালো সাইজের একটা মাছ। তো আমরা যে পদ্মা নদীর কুমে মাছ ধরলাম, এই লোকেশনটি হচ্ছে পাবনা ও রাজবাড়ী জেলার মাঝামাঝি একটা পয়েন্ট। এই জায়গাটির নাম হচ্ছে রাখালগাছির মোড়। এই যে দেখতে পাচ্ছেন একটি ভাটা দেখা যায়, ইটের ভাটা, এটা হচ্ছে রাখালগাছির মাথায় অবস্থিত। এই যে দেখুন ইটের ভাটাটি, একদম এই ভাটার পাশেই রয়েছে হচ্ছে রাখালগাছির মাথা। এই যে যে গাছপালাগুলো দেখতেছেন, এটা হচ্ছে রাখালগাছির মাথা। এই ভাটা থেকে দক্ষিণ পাশেই এই কুমটি অবস্থিত। আর এটা হচ্ছে গলন্দ থানার মধ্যে, রাজবাড়ী জেলা গলন্দ থানার মধ্যে অবস্থিত। দূর থেকে কেউ এখানে মাছ ধরতে আসতে চাইলে অবশ্যই ভালো মতো খোঁজ খবর নিয়ে তারপরে এখানে আসবেন। কারণ অনেক সময় দেখা যায় একই পয়েন্টে সব সময় কিন্তু মাছ হয় না বা মাছ ধরার পরিবেশ থাকে না। এজন্যই বলবো, খোঁজ খবর না নিয়ে এখানে যদি কেউ আসেন, মাছ ধরার মতো পরিবেশ না থাকলে আমরা কিন্তু দায়ী নই। ভালো মতো খোঁজ খবর নিয়ে তারপরে এখানে মাছ ধরতে আসবেন। কারণ এটা কিন্তু সরাসরি পদ্মা নদী নয়, এটা হচ্ছে পদ্মা নদীর একটা কুম। এখান থেকে প্রচুর পরিমাণে বালু তোলা হয়েছিল ড্রেজার দিয়ে, যার কারণে কিন্তু এখানে অনেক গভীর হয় এবং এখানে কিছুদিন যাবত মাছ ধরা হয়। তার মানে এই নয় যে এখানে অনেক দিন যাবত মাছ ধরা হবে।
এজন্যই বলবো আপনারা যারাই এখানে আসতে চান মাছ ধরতে, ভালো মতো খোঁজ খবর নিয়ে তারপরে এখানে মাছ ধরতে আসবেন। আর তারিখটা মনে রাখবেন, আজকে জুলাই মাসের 7 তারিখ 2025 সাল। তো এই ছিল আজকে আমাদের মাছ ধরা ভিডিও। কেমন লেগেছে জানি না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন আমরা আবার এই পয়েন্টে সহ আরো নতুন নতুন মাছ ধরা ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আর হ্যাঁ, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন, কোন দেশ থেকে দেখলেন, একটি কমেন্ট করে লিখলে অনেক খুশি হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।